গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আগের দিন তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি পুচকু সোনার শরীরটা ভালো নেই। তো আজকেও সকালবেলার দিকে বমি করেছে, জ্বর এসেছে, এখনও জ্বরটা ঠিক মতন ছাড়ছে না। চিন্তা তো হচ্ছে, তবুও ওষুধ তো খাচ্ছে, 2 দিন না গেলে বোঝা যাবে না। আর ওর একটাই সমস্যা, জ্বর হোক বা ঠান্ডা লাগুক, ও কিন্তু খুব বমি করে, মানে ভেতরে যে শ্লেষ্মা বা কফটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। একদিকে ভালো, আবার একদিকে কষ্টও তো হয় না বমি করলে। আর জ্বরটা নামছে আবার আসছে। তো যাই হোক, ওষুধটা খাওয়াচ্ছি। আজকের দিনটা একটু দেখব, কারণ কালকের থেকে ওষুধ খাওয়ানো শুরু করেছি। আজকের দিনটা না দেখে আর ডাক্তারকে দেখাতে যাব না। আর আমাদের এখানে বৃহস্পতিবার দিন প্রত্যেকটা মেডিকেল শপই বন্ধ, ডাক্তার কোনো বসবে না। তো আজকের দিনটা দেখি, কালকে ওকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব। তো সকালবেলা শুভকে টিফিন বানিয়ে দিয়ে তারপরে আমি এই যে বাইরে যা কাজকর্ম আছে সেগুলো করছি, কারণ একদম সকালে উঠে কাজ করতে পারিনি। এখনও আমাদের এদিকটায় কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, থেকে থেকে একটু কমছে, আবার থেকে থেকে জোরে বৃষ্টি নামছে। তো এখনও যে আমি থালা বাসনগুলো ধুচ্ছি, এখনও কিন্তু হালকা বৃষ্টি পড়ছে। কিন্তু এই বৃষ্টিতে যদি এখন কাজটা না করি তাহলে এখন আর থালা বাসন ধোয়া হবে না। আর অল্প অল্প করে মোটামুটি সব থালা বাসনই জড়ো হয়ে যাচ্ছে। আর আমাদের তো কলপাড়েই সব জলের কাজ করতে হয়। তাও আমি মাঝে মাঝে চেষ্টা করি যে যত কম পারা যায় তত জলের কাজ করতে, কিন্তু কিছু করার নেই, এটুকু তো করতেই হবে, তাই না? তো থালা বাসনগুলো ধুয়ে তারপরে আমি ঘরে চলে আসলাম। আর কিচেনে এসে এখন আমি আজকে গ্যাসের বার্নারটা খুলে দেখব যে ওর ভেতরে কিছু আটকে গেছে কিনা, কারণ বড় ওভেনটা জ্বলছে না। বড় গ্যাসের যে বার্নারটা সেটা তো জ্বলছেই না অনেক দিন ধরে। আবার কাল থেকে দেখছি ছোটোটাতেও একটু প্রবলেম হচ্ছে। পাইপ লাইনেরই কিছু সমস্যা হয়েছে নিশ্চয়ই, কিন্তু একা আর কতটা ঠিক করে উঠতে পারবো জানি না। তবুও আমি একটু ব্রাশ, চাকু এগুলো দিয়ে ভালো করে খুঁচিয়ে ভেতরে যে জং পড়ে যায় না, তো সেগুলোকে একটু পরিষ্কার করে জ্বালিয়ে দেখার চেষ্টা করলাম। তো ছোটো বার্নারটা ঠিক হয়ে গেছে, ওটা ঠিকঠাক জ্বলছে, কিন্তু বড় বার্নারটা একদমই জ্বলছে না। জ্বলতে জ্বলতে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে যদি এখন সার্ভিসিংয়ের জন্য দিই, গ্যাসের ওভেন যদি ঠিক করতে দিই, একবেলা রাখবে কি দুবেলা রাখবে, বা হয়তো পুরো দিনটাই হয়তো রেখে দিতে পারে, তখন অসুবিধা হয়ে যাবে। কারণ আমাদের তো একটাই গ্যাস ওভেন। তো এটাকে যদি এখন দোকানে দিয়ে দিই সার্ভিসিংয়ের জন্য, তাহলে রান্না কি করে করব? এটাও একটা চিন্তার বিষয়। তো যাই হোক, একটা ঠিক হয়েছে, তো ওটা দিয়ে এখন কাজ করি যেরকম এতদিন করছিলাম। তো আজকে বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও আমি আজকে অনেকটা বেলা করেই পুজো দিচ্ছি, প্রায় 12টার উপরে বেজে গেছে। কারণ সংসারের কাজকর্মও ছিল অনেক কিছু, তার উপরে আবার পুচকুসোনার শরীরটা খারাপ, ওকেও মাঝে মাঝে গিয়ে একটু দেখতে হচ্ছে, ওর পাশে বসতে হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম তোমাদেরকে হয়তো এখন 2-1 দিন আর ভিডিও দিতেই পারবো না, কিন্তু কাজ যখন করছি সংসারের, তখন একটু আর দুটো ভিডিও তোমাদের সাথে না শেয়ার করলেও চলবে না, আমারও ভালো লাগবে না। আর ফের আবার যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে আর কিন্তু ভিডিও দিতে ভালো লাগবে না। এইভাবেই তো ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমি ভাবলাম অল্প সামান্য যতটুকু দিতে পারবো ততটুকুই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আগের দিন যে মা লক্ষ্মীর ঘট বসাবো বলে ছোট ঘরটা নিয়েছিলাম, তো সেটার মধ্যেই আজকে প্রথম আমি মা লক্ষ্মীর ঘট বসাচ্ছি। তো দুব্বো আমি তুলে রেখেছিলাম অনেকটা সকালেই, আর সেগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এখন পুজো দেওয়ার সময় ফুলটা তুলে নিয়ে আসলাম। আর আমার জানো তো, যখন থেকে আমি এই বাড়িতে এসেছি, ঠাকুরের জিনিস কিনেছি, তখন থেকেই কিন্তু আমি কাঁসা পিতলের প্রত্যেকটা জিনিস কিনে রেখেছি। যেরকম আমপল্লব, প্রত্যেক সময় তো মানুষের বাড়িতে চাইতে যাওয়া যায় না, আবার অনেক সময় হয় আমাদের মনেও থাকে না, ওই জন্য আমপল্লব, তারপরে পান, সুপারি, সব কিছু এক এক করে না আমি সব কিনে রেখেছিলাম যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম। কিন্তু ঠাকুরের সিংহাসনে আমি ঘট পাতলেই ইঁদুরে ঘট ফেলে দিত, কারণ আমার সিংহাসনটা শুরুর থেকেই ওপরে রাখা ছিল। কিন্তু জানি না এবার কি মনে হলো যে নিচেই নামিয়ে দিই। তো নিচে নামানোর পরে সত্যি কথা বলতে আর কিন্তু নিচে ইঁদুরের উৎপাত খুব একটা হচ্ছে না। ওরা যেহেতু বাসের ট্র্যাকচার দিয়ে ওঠে, তো ওই জন্য আগে উৎপাতটা বেশি করতো, এখন কিন্তু ঠিকই আছে, কোনো অসুবিধা হয় না। তো ওই জন্য আজকে আমি নিচে একটা মাটির দলা করে রেখেছি অনেক আগের থেকেই, তো সেটার মধ্যেই মা লক্ষ্মীর ঘরটা বসাবো। তো এইভাবে যদি থাকে তাহলে ইঁদুরে ফেলতেও পারবে না।
পুজো দিয়ে আস্তে আস্তেই দেখছি পুচকুসোনা ঘুমিয়ে গেছে। তো টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে এইভাবে চাদর ঢাকা দিয়ে। তো আমি এসে সবার আগে টিভিটা বন্ধ করলাম, কারণ আমি যখন পুজো করি তো তখন আমি পুজো করার পরেই পাকা ঘরে আসি, কারণ এই ঘরে আমরা খাওয়া দাওয়া করি, বিছানাপাতি আছে। তো পুজোটা দেওয়ার পরে আসি, যেহেতু আগে আমি পুজো দিচ্ছিলাম তো তখন দেখলাম ও টিভি দেখছিল, আর তারপরে এসে দেখছি ঘুমিয়ে পড়েছে। তো এখন 1:42 বাজে, আমি কাজ করে স্নান করে পুজো দিতে দেখছি পুচকুসোনা আবার ঘুমিয়ে গেছে। তো আমি পুজো দিয়ে তারপর ওই ঘরে গেছিলাম, তো ততক্ষণেও ঘুমিয়ে পড়েছে। টিভিটা আমি বন্ধ করে দিয়ে আসলাম, আর তারপরে রান্না বসিয়েছি। রান্নার মধ্যে ভাত ডাল হয়ে গেছে, এখন লাস্ট আলু পোস্ত হচ্ছে। তো আলু পোস্তটা চাপাবার আগে সুজিকে আবার খেতে দিয়ে আসলাম। যে হারে বৃষ্টি হচ্ছে দেখো, যে হারে সারা দিন বৃষ্টি হচ্ছে, মানে কিভাবে কি করব নিজেই বুঝতে পারছি না। তাও আস্তে আস্তে কাজকর্মগুলো সব সারলাম। এখন আলু পোস্তটা হয়ে গেলে পুচকুসোনাকে খাওয়াবো, খাইয়ে ওষুধ খাওয়াবো, দিয়ে ওর পাশে একটু বসবো, আর আমিও খেয়ে নেবো। খিদেও পেয়েছে, সকাল থেকে 2টো রুটি আর একটু আলুর তরকারি খেয়েছিলাম। পুচকুসোনা শুধু রুটি খেয়েছিল, তরকারি একদমই খায়নি। তো রান্নাটা এখন কমপ্লিট করি, তারপরে ওকে একটু খাইয়ে দিই। আর দেখি জ্বরটা যদি নেমে যায় তাহলে ঠিক আছে, আর যদি না নামে তাহলে আবার জ্বরের ওষুধটা দেবো। কিন্তু জ্বরের ওষুধটা না দিলেও ওকে অ্যান্টিবায়োটিক যেটা আছে সেটা তো কন্টিনিউ দিতে হবে। সকাল থেকেও 2-1বার বমি করেছে, আর এখন দুপুরের দিকটা তার বমি করেনি। আর ওকে আজকে স্নানও করাইনি, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, গলাটা ফুলেছিল কালকে, আজকে এখন গলার ব্যথাটা ঠিক আছে। তো ওই জন্য আমি ওকে জোর করে স্নান করাইনি। আজকে দিনটা থাক, ওকে একটু ভালো করে তেল মালিশ করে জামা কাপড়টা আমি চেঞ্জ করে দিয়ে তারপরে আমি ওকে ভাতটা খাওয়াবো। তো চলো রান্নাটা সেরে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। মুখে তো বলেই দিলাম, তাও চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, মানে পোস্তটা দিইনি, তরকারিটা হওয়ার জন্য আলুটাকে ভাজতে বসিয়ে রেখে এসেছি। আর ততক্ষণে পুচকুসোনাকে ডাকলাম। তো এখন দেখি ওর কীরকম শরীরের এখন কন্ডিশন। যেহেতু ঘুমিয়েছে হয়তো শরীরটা একটু ভালো লাগছে, কারণ শরীর খারাপ থাকলে জ্বর আসলে না একদমই ঘুম আসে না। মানে মন তো করে যে একটু ঘুমাই, রেস্ট করি, কিন্তু তারপরে শরীরের ভিতরটার মানে এতটাই ক্লান্ত হয়ে যায় আর জ্বরের তাপে ঘুম আসে না। তো পুচকুসোনার তো কাল থেকে শরীরটা খুবই খারাপ, কিন্তু কি বলো তো, ধৈর্য তো রাখতেই হবে, তাই না? বেশি উত্তেজিত হলে হবে না, কারণ এই ওয়েদারে প্রত্যেকটা বাড়িতে বড় থেকে ছোট সবার খুব শরীর খারাপ করছে। আর আমার এটুকু বিশ্বাস যে যেটুকু ওষুধ ওকে দিয়েছি বা ওর যেটুকু সেলেসা হয়েছিল বমি করার পরে, এখন ওর শরীরটা আস্তে আস্তে একটু ভালো হচ্ছে। আর আজকে দিনটা গেলেই হয়তো কালকের থেকে শরীরটা অনেকটা ভালো হয়ে যাবে। তো আমি প্রথমে ভাবলাম কি যে ওর মাথার চুলটা একটু আঁচড়ে ভালো করে চুলটা বেনি করে বেঁধে দিই, কিন্তু চুলের যা অবস্থা চারদিক দিয়ে দেখছি জট পাকিয়ে গেছে। আর এই শরীর খারাপের মধ্যে বেশিক্ষণও বসে থাকতে পারবে না, এখনও গায়ে একটু জ্বর আছে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, গার্ডার দিয়ে কোনো রকম চুলটা বেঁধে দিই, যাতে ওর চুলটার জন্য অস্বস্তি না লাগে। তো ওই জন্য গার্ডার দিয়ে হালকা করে চুলটা খালি একটু বেঁধে দিচ্ছি। এবার জামা কাপড়টা চেঞ্জ করিয়ে ওকে আমি খাইয়ে দেবো। তো আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি রান্না করেছো। খিদে কিন্তু ওর পেয়েছে, কিন্তু ওই যে বমি হয়ে যাবে ওই ভয়ে আর খেতে চাইছে না। তো বললাম যে ডাল আর আলুর তরকারি করেছি। তো বলছে তাহলে আমাকে অল্প করে দাও, আমি খাবো। তো নিজে তো খেতে পারবে না, ওকে আমি খাইয়ে দেবো। তো তার আগেও জামা কাপড়টা চেঞ্জ করে দিই। তো বলছে আমার অল্প অল্প বমি বমি পাচ্ছে। তা আমি বললাম যা তাহলে দেখ, যদি বমি হয় করে আয়। আর টয়লেট করতেও গেল, তো দেখা যাক বমি করে কি না। আর চলো ততক্ষণ আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই, কারণ সকালবেলা শুভ চলে যাওয়ার পরে বিছানাটা একটু ঝেড়ে দিয়েছিলাম। তারপরে পুচকুসোনা তো বিছানাতেই শুয়ে বসেছিল। তো তারপর আর বিছানার চাদর বালিশ কিছু সরানো হয়নি, কারণ ওর যেহেতু গায়ে জ্বর, তো চাদর ঢাকা দিয়ে শুচ্ছে বারবার করে। আর এখন যেহেতু ওকে ওষুধ খাওয়াবো, তো সবার আগে অ্যান্টিবায়োটিক ওষুধটা দেবো। আর জল ফুটিয়ে রেখেছি, যে গরম জলটা খেলে পরে না গলাটাও ওর ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এখন বৃষ্টির সময়, আর এমনিতেও সারা বছরই আমাদের একটু জলটা ঠিকঠাক খাওয়া দরকার। কিন্তু বোতলের জলের উপরে আমার এক ফোঁটাও ভরসা নেই যে 30 টাকা 40 টাকা দিয়ে বোতল আনবো, সেই জলেও কিন্তু এমন কিছু উপকার হয় না। তো সেই জন্য আমি বাড়িতে জল ফুটিয়ে নেওয়াটাই মনে করি সবথেকে বেটার। আর এখন ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে গা হাত পাটা একটু মুছিয়ে দিয়ে তারপরে ওর জন্য ভাত বেড়ে নেব। তো ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো সকালে রুটি করেছিলাম, 2টো রুটি ছিল হটপটে। আর ভাত করেছি অল্প করেই, কারণ কারোরই শরীরটা ভালো নেই, অল্প করে ভাত করাটাই ঠিক, কারণ রাতে মনে হয় না আমরা আর ভাত খাবো এই ঠান্ডা জ্বরের মধ্যে। আর মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি, কারণ পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা একটু খেতে ভালো লাগে। আর তারপর আমরা একটু লেবু নিয়েছিলাম ডাল দিয়ে ভাত খাওয়ার সময়। আর পুচকুসোনাকে এই যে এখন অল্প করে আলু পোস্ত ডাল
আর ভাত মেখে খাইয়ে দেব। তো এরপরে না দুপুরের পরে আর এক ফোঁটাও আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর সত্যি কথা বলতে মন মেজাজও ভালো লাগছিল না, যেহেতু মেয়েটার শরীরটা খারাপ। আর বিকাল থেকে শুভরও শরীরটা খুব একটা ভালো ছিল না, বলছিল গা হাত পা ব্যথা করছে, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছে স্কুল থেকে আসার সময়। তো ওই জন্য এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আমি কোনো রকমেরই ভিডিও করিনি। পুচকু সোনাকে আগে খাইয়েছিলাম, শুভ আসার পরে আমরা মা ছেলে একসাথে খেতে বসেছিলাম। তো আজকের ব্লগটা কতটা বড় হয়েছে না হয়েছে জানি না, তবে যতটুকু শ্যুট করেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমাদের শরীরগুলো খারাপ থাকাতে হয়তো খুবই ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর যদি মাঝে কখনো 1-2 দিন ভিডিও শেয়ার করতে না পারি, তো তখন তোমরা বুঝে নিও যে আমাদের শরীরটা একটু বেশিই খারাপ, হয়তো ভিডিও শেয়ার করার মতন পরিস্থিতি নেই। আবার যখন আমি পারবো তখন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যতক্ষণ পারছি ততক্ষণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব অল্প হলেও। তো পুচকু সোনাকে জামাকাপড় চেঞ্জ করে দিয়েছি, তো এই ঘরেও দেখো ও শুয়ে পড়েছে, যেহেতু এখনও ওর গায়ে জ্বর আছে। তো চলো ওকে খাইয়ে দিই, খাবারটা খাইয়ে ওষুধ খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার আগামীকাল ভিডিও শেয়ার করব। তবে সন্ধেবেলা ওকে একটু ঝাড়িয়ে দিয়েছিলাম, আমি যেভাবে বাড়িতে ঝাড়াই শুকনো লঙ্কা, সর্ষে আর নুন দিয়ে। তো ঝাড়িয়ে দেওয়ার পরে ওর শরীরটা কিন্তু একটু ভালো হয়েছিল।